সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি কেপি কনস্টেবল 2025 এর ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে। তো তোমাদের কোন কোন প্রশ্ন কি হলো পুরো উত্তরপত্রটা আমরা একবার দেখে নেব। দেন তারপরে ডিসকাস করে নেব তোমাদের কাট অফ, মানে তোমাদের রেজাল্ট কবে বেরোবে, দেন তোমাদের কাট অফ কত যেতে পারে কেপি কনস্টেবলে, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো চলো প্রথমে আমরা দেখে নেই ফাইনাল অ্যান্সার কেটা একবার। সো এই হলো কেপি কনস্টেবল 2025-এর অ্যান্সার কি। অ্যাকচুয়ালি এটা ফাইনাল না, এটাই যাতে মানে ফার্স্ট এবং লাস্ট বার হয়, ঠিক আছে। এটা প্রথমবারে পাবলিশড হয়েছে, কিন্তু আশা করি এবারে মানে ডাব্লিউবিপির মতো আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অ্যান্সার কি মোটামুটি ঠিক আছে আর কি। তো প্রশ্নগুলো যদি আমরা একবার দেখে নেই তাড়াতাড়ি করে। তো এখানে প্রশ্নটা কি দেখতে পাচ্ছ তোমরা, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? বম্বে হাইকোর্ট, কোনো সমস্যা নেই। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভরিওয়ান, এটি মানে রাইটারের নাম, তো এটি হবে জন কিটস। একদমই ঠিক আছে, কোনো সমস্যা নেই উত্তরপত্রে। দেন পরের প্রশ্ন, নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট? অ্যামমিটার, ঠিকই আছে এটাও। দেন নিচের কোন জোড়াটি সঠিক নয়? তো বিক্রমাদিত্য চৈতন্য, এটি হচ্ছে সঠিক নয়। দেন এর পরে যদি দেখি আমরা কি আছে পরের প্রশ্ন, এক্স রশ্মি ব্যবহার করা হয় তো মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। এই প্রশ্নটা একটু কিন্তু আমাকে ডাউট লেগে গেল, ঠিক আছে। আমি গুগলে সার্চ করে দেখে নিলাম প্রশ্নটা। এক্স রশ্মি তো মেনলি ওই চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এখানে এরা অ্যান্সার নিয়েছে মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। পড়ে গেল, ডাউটে পড়ে গেল এই প্রশ্নটা তোমাদের। এটা আবার নতুন অ্যান্সার কি বা এটা কি করে দেখা যাক। দেন পরের প্রশ্ন, এটা একটু ডাউটে পড়ে গেল আর কি, এই 3 নম্বর প্রশ্নটা, এক্স রশ্মি কেন ব্যবহার করা হয়। এবারে যদি 4 নম্বর প্রশ্ন দেখি, 4 নম্বর প্রশ্ন হয়ে গেছে। এবারে 5 নম্বরও ঠিক আছে, হয়ে গেছে। আর ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয়, অর্জুন পুরস্কার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেন ঠিক আছে, এটাও কোনো মানে সমস্যা নেই, একদমই ঠিক আছে। পরের প্রশ্ন, এরপরে আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। কোথায় আছে 8, এই যে নিচেই, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। দেন 9 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের একটি শাখা আরবরিকালচার। আরবরিকালচার নিচের কোন বিষয়টি? এটি গাছ ও সবজি চাষ সংক্রান্ত, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেন 10 নম্বর প্রশ্ন, আর নিচের কোনটি কার্যের এসআই একক? তো কার্যের এসআই একক জুল, ঠিকই আছে, সমস্যা নেই। ডায়নামাইট এর আবিষ্কর্তা কে? আলফ্রেড নোবেল, ঠিক আছে। দেন ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? চোখে। দেন পরের প্রশ্ন, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেন পরের প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুতে সেল অর্গেনস কোষের আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোম, ঠিক আছে। এই সব প্রশ্নে কোনো মানে সমস্যা নেই আর কি। বাকি এখন আমি পুরো প্রশ্নটা তোমাদের সঙ্গে মানে পড়ে পড়ে বলছি না, কোনো প্রশ্ন মানে কোনো প্রশ্ন যদি ডাউটফুল থাকে সেটা নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, সেখানে শুধু এই ডাউটফুল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এরপরে মেইন যেটা বিষয় হচ্ছে, ঠিক আছে, এর রেজাল্টটা কবে আসতে পারে, ঠিক আছে। এর অ্যান্সার কিটা যদি একদম পুরোপুরি ঠিক থাকে, ঠিক আছে, অ্যান্সার কিতে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট উইদিন 7 ডেজের মধ্যে চলে আসবে আর কি। মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু তোমার মানে কেপি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আর যদি আবারও সে ডাব্লিউবিপির মতো 2-3 বার অ্যান্সার কি আবার দিয়ে আবার ভুলভাল অ্যান্সার দেয়, তাহলে তো ভাই সময় লেগে যাবে, ঠিক আছে। আর যদি মোটামুটি এই অ্যান্সার কিটা এরা ফাইনাল রেখে দেয় আর নতুন কোনো কিছু না করে পরিবর্তন, তাহলে কিন্তু উইদিন 10 ডেজ তোমরা ধরে নাও তোমাদের রেজাল্ট পেয়ে যাবে আর কি। আর এবারে আমি থাম্বনেলে বলেছি কাট অফ কেন কম যাবে। এবারে দেখো যারা মানে ডাব্লিউবি কনস্টেবল দিয়েছে অলরেডি, তারাও তো কেপি কনস্টেবলের এক্সাম দিয়েছে, তারা তো মোটামুটি সামনে ধরো মার্ক করে নিবে, যাদের ভালো নাম্বার আছে এখান থেকে তো মোটামুটি তোমাদের কত 10,000 স্টুডেন্ট চলে যাবে। 10,000 বাদ দাও, ওখানে মানে ওই সিভিকদের সিট আছে, যেটা অ্যাকচুয়াল সিট ধরে নাও তোমরা 7,000ই যদি ক্যান্ডিডেট হয়ে যায়,
তো 7,000 ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে গেল, তারাও তো কেপিতে পাস করবে, তারা ডাব্লিউপি পাস করেছে মানে অফকোর্স কেপি পাস করবে। তো যারা কনস্টেবলে ঢুকে গেল আর কি, তারা তো আর কেপিতে আসবে না, তো আলটিমেটলি কিন্তু কেপির কাট অফটা কমই যাবে। কেপি তোমার প্রিলিমসে যাই হোক হোক আর কি, যতটাই কাট অফ যাক মেন্সে তো ভাই আরও কম যাবে। তো যাদের মোটামুটি 50-এর উপরে নাম্বার আছে, মানে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বলছি আমি, তো তুমি জোর কদমে কিন্তু ভাই তোমার পড়াশোনাটা মানে মেন্সের জন্য করতে পারো আর কি। মোটামুটি তোমার রানিং টানিং একদম করতে পারো। আর যাদের মেনলি মানে কনস্টেবলে একটুর জন্য বাদ চলে গেছো কিন্তু কেপিতে হয়ে যাচ্ছে তোমাদের, একদম ফুল ফেজে কিন্তু মানে কেপির প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? কেপিটা তাহলে তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ এখানে যারা কনস্টেবলে চলে যাচ্ছে তারা কিন্তু আর এখানে এই কেপিতে ফিরে আসবে না, ঠিক আছে? তো কেপিটা একটা মানে খুব ভালো অপশন তোমার কাছে। তো এই কারণেই হচ্ছে মানে কেপির কাট অফটা কিন্তু কম যেতে পারে। আর এবারে মানে কেপি কনস্টেবল আগে যেমন ইউআর এর কাট অফ আগের বারে অলমোস্ট 67 গিয়েছিল, এবারে কিন্তু ততটাও যাবে না। এবারে মোটামুটি তুমি ধরে নাও তোমার ওই মানে 55-এর উপরে হাইলি গেলে যেতে পারে আর কি, ইউআরদের কথা বলছি আমি। বাকি আরও যাদের কাস্ট আছে তাদের তো ভাই কমই যাবে, ঠিক আছে? তো তোমরা একদম বি পজিটিভ হয়ে নিজের প্রিপারেশন শুরু করে দাও। আর আমি পুরো অ্যান্সার পত্রটা দেখছি একবার, এখানে যদি কোনো মিস্টেক থাকে সেটা নিয়ে একটা নতুন ভিডিও আপলোড করব। সো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।